চেন্নাইয়ের আকাশে শেষ বেলায় কালো মেঘের কারণে দেখা দেয় আলোক স্বল্পতা। ফ্লাডলাইট জ্বালিয়ে দেয়া হলেও অল্প আলোতে খেলা চালিয়ে নেয়ার পক্ষে ছিলেন না দুই অনফিল্ড আম্পায়ার। আলোক স্বল্পতায় খেলা বন্ধের কিছুক্ষণ পর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। 515 রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 158 রান। অধিনায়ক নাজমুল হোসেন অপরাজিত 51 রানে। অন্য প্রান্তে 5 রানে অপরাজিত সাকিব আল হাসান। 514 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করা জাকির ও সাদমানের উদ্বোধনী জুটি থেকে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। দুজনের 62 রানের জুটি ভাঙে জাসপ্রীত বুমরার বলে। 47 বলে 33 রান করে কালী অঞ্চলে জসওয়ালের দারুণ ক্যাচে ড্রেসিং রুমে ফিরে জাকির। আরেক ওপেনার সাদমানের আউট অবশ্য হেলায় ফেলায়। এরপর বেশিক্ষণ টিকতে পারেনি মুশফিকুর রহিম ও মমিনুল হকও। মমিনুল ফিরেন অশ্বিনের ঘূর্ণিতে বোল্ড হয়ে। মুশফিক আউট হয়েছেন অশ্বিনের বলেই, মিড অফে লুকেশ রাহুলকে ক্যাচ দিয়ে। মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার, সবচেয়ে বেশি রানের মালিকও তিনি। দল যখন রেকর্ড রান তাড়া করছে তখন এমন একজন ব্যাটারের উচিত যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সময়ের দাবি বুঝে খেলা। কিন্তু মুশফিক যেভাবে আউট হলেন তা নিয়ে প্রশ্ন রয়েই যাবে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ দল পিছিয়ে 357 রানে। ম্যাচে এখনও খেলা বাকি 2 দিন। বাংলাদেশের হাতে আছে 6 উইকেট। ভারতকে হারাতে হলে এই টেস্টে বিশ্ব রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি যে 418 রানের। তাই চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে জয় নিয়ে আলোচনা করাটাই অবান্তর। আহমেদ শাফি, চ্যানেল আই।